তোমাদের সবাইকে বলছি, এই মনোযোগ পরপর কাজ তোমরাই করবে। কেউ পেকে পারলে না, সবাই ক্লাসে ফার্স্ট হয় না, সেকেন্ড হয় না, থার্ড হয় না। সবাই করে করেছো। সবাইকে এখানে শেখানোর ব্যবস্থা 15 দিন পর্যন্ত, আর প্রত্যেক সানডেতে শেখার জন্য আসতে হবে। তার জন্য দাদার সাথে যোগাযোগ রাখতে হবে, দাদার কাছে নিয়মিত আসতে হবে, দাদা যা বলবে সেটা শুনতে হবে। একলাভে কিন্তু কেউ গাছে উঠতে পারে না, সবাই আস্তে আস্তে উঠতে হবে। তাই ওঠার জন্য হাত হলো মনোজিৎদা। মনোজিৎদার মা আমিও, মনোজিৎদাও কাজ দেবে, আমিও তোমাদেরকে কাজ দেবে, মিলেমিশেই কাজ করবে। আগামী দিনে তোমরা প্রজন্ম বড় হবে এনার হাত ধরে, আমাদের সবাই হাত ধরে। সবাই ভালো থেকো, এটুকুই আমার কামনা। শর্ত তুই ওরকম করিস কেন? আমি গরিব বলে না রে। দেখ আমি কি সুন্দর নতুন জামা পরে আসি প্রত্যেকদিন, আর তোর জামাগুলো দেখ প্রত্যেকদিন একই জামা পরে আসিস, ধূসর না মনে হয়। ঈশা দিদি, তোমার যদি কোনো জামা থাকে আমাকে পুরনো দিও। আসি, আমি বললাম তো তুই রাত, তুমি এখনই আসি, আমি একটা কাজের মধ্যে ফেসে গেছি তো। কি রে তুই এখানে দাঁড়িয়ে, তুই মাত্র ফোনেতে বললি না যে আমি কাজে ফেসে গেছি? তুই রাস্তায় দাঁড়িয়ে কি করছিস? দাদা ওই বান্ধবী আসবে একটা, তো আমাকে দাঁড়াতে বললো, তার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি তুই যা বাড়ি, আমি এখনই আসি। বান্ধবী আসবে, তুই তুই তাহলে আমাকে মিথ্যে কথা বলি কেন ফোনে? কটা বাজে? তুই কখন বাড়ি যাওয়ার সময়? তোকে ফোন করছি, তুই ফোনেতে কনস্ট্যান্ট আমাকে মিথ্যে কথা বললি, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? কার জন্য ওয়েট করছিস তুই? দাদা বান্ধবী তো আমাকে ফোন করে বলে যে তুই এখানে দাঁড়া, আমি কিছুক্ষণের মধ্যে আসি। মিথ্যে কথা একদম বলবি না, সোজাসুজি কথা বল। কার জন্য তুই ওয়েট করছিস? কটা বাজে এখন? বাড়িতে মা টেনশন করছে, আমি এরকম করে তো দেখতে পাচ্ছি তোকে। ও আসবে বলে আবার কারোর জন্য কথা তুই বড্ড বলছিস তো। বাড়ি যা, কাউকে আসতে হবে না। কি হলো, শুনতে পাচ্ছিস না? বাড়ি যা, বলে কিন্তু গাড়ি পরে দোকান বাজার সব নামে আরো ঠিক, ছাদের গায়েতে ছাদ, মোড়ে মাথা কুটে, হাওড়ার বীজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, মনুমেন্টের তোল যেন খেপাতি, শূন্যে দুলায় সুট উঠি আছে মাটি। আমাদের স্কুল ছোটে হানার, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ছাপ, ঘন্টা কেবলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেড়াও তবু না যে থামে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথাওতে কোথা যাবে একই পাগলাম, কলিকাতা শুনে না কো চলার খেয়ালে, নিত্যের নেশাটা স্তম্ভে দেয়ালে, আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই, দিল্লি লাহোরে যাক না কো আগ্রা, মাথায় পাগড়ি দেব পাইতে নাগরা, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুক ঠ্যাট ফুটে, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। দোকানে আমি তোমাদের তুই মিথ্যে কথাই বলছিস। মিথ্যে কথা বলছি না আমি। তাহলে আমরা মিথ্যে কথা বলছি? সবসময় তো আমরাই মিথ্যে কথা বলি না? তুই তো আর বলিস না। না বলি না, আমি দোকান থেকে এটা কিনে এনেছি। আমি না, এটা আমার পকেটে এখন নেই, আমি পকেটে রেখেছিলাম। তুই এটা চুরি করে নিয়েছিস। ওই পেনটাই আমি নিয়েছি করেছিলাম। তুই বেশি বকবি না, ঠিক আছে? এটা আমি দোকান থেকে কিনে এনেছি, এটা আমার পেন, ঠিক আছে? এটা আমি ওকে গিফট করেছিলাম। ও এটা আমাকে গিফট করেছিল। কতবার বলতে হবে আর? আমি কতবার বলবো, এটা আমি দোকান থেকে কিনে এনেছি। মিথ্যা কথা, তুই দোকান থেকে কিনিসনি। ওইটা ওখানে পড়েছিল, আমি নিজে থেকে এনেছি, তুই ওটা তুলে তাই নিয়েছিস। আচ্ছা হ্যাঁ, ওটা আমি দোকান থেকে কিনে এনেছি। তুই আমার পেন চুরি করেছিস, মিথ্যা কথা বলিস না। নিয়েছিস? না, আমি ওখান থেকে তুলে নিই। তুই নিয়েছিস ওখান থেকে পেন তুলে? না, আমি ওটা ওর পকেটে রাখতে গিয়ে ওখানে পড়ে গেছিল, সেটা তুই তুলে ওখান থেকে তোর হাতে নিয়ে। না, আমি নিইনি, আমি দোকান থেকে কথা বলে দোকান থেকে কিনে। সব হয়ে যাবে। হ্যাঁ,
আরে আসুন আসুন। হ্যাঁ প্লিজ সিট। থ্যাংক ইউ। তো আমি তো সব শুনলাম, তো এখন আপনার কাছে আসতে বললেন, তাই। আচ্ছা আচ্ছা দাও। দেন। বাবার কাছে তো সব শুনলাম আর কি, কি স্যার? যে আপনি এখনো অবিবাহিত, বিয়ের কথাবার্তা চলছে। ও হ্যাঁ, হ্যাঁ, চাটাও খুব ভালো বানান, খুব ভালো লাগলো। বাবাও বলে। থ্যাংক ইউ। তো আজকে 6টার পর ফ্রি? স্যার হাত ওহ 6টার পরে ফ্রি আছে? হ্যাঁ স্যার। তো এই আমাদের অফিসের সামনে একটা কফি শপ আছে, তাহলে যাওয়া যাক দুজনে। বাবা কি বলবে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। রাখো। ঠিক আছে, তাহলে এখন ডিউটি করুন। ওকে। 6টার পরে দেখা হচ্ছে। সি ইউ। তোর যদি
না